মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘ, রোমিও এন্ড জুলিয়েট, ট্র্যাজেডি আর রোম্যান্স। কি ব্যাপার, এভাবে চুরি করে আমার লেখা কেন পড়া হচ্ছে? চুরি করে কোথায় পড়লাম? আমি তো দেখে দেখেই পড়ছি। ঠিক আছে, এখন সরো। আমার অনেক নোটস লিখতে হবে, অনেকটা বাকি আছে। সে তো বুঝলাম, কিন্তু একটা সিক্রেট কি তুমি জানো মেঘবালিকা? কি সিক্রেট? তোমার গান ছাড়া আমাকে আর কি অ্যাট্রাক্ট করেছে? কি? তোমার এই হাতের লেখা। একটা ইচ্ছু মনে মনে যাচ্ছে। কিরকম ইচ্ছে? ইচ্ছে করছে রোজ এই হাতের লেখার প্রেমপত্র পড়ি। তাই নাকি? রোজ একটা করে চিঠি লিখবে আমার। মানে ধরো, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি দেখতে পাবো আমার বালিশের নিচে তোমার লেখা একটা চিঠি, আর সেটাই হবে আমার গুড মর্নিং। বাবা, খুব শখ না? আমি নাকি রোজ ওনাকে চিঠি লিখব, খুব মজা। চিঠি না, প্রেমপত্র দেবে? নো চান্স। কেন? কেন মানে? আমার কোনো কাজ নেই নাকি আমি বসে বসে চিঠি লিখবো? আমার সঙ্গে প্রেম করা থেকে আর কি বড় কাজ আছে তোমার? অনেক কাজ আছে। দেবে না চিঠি? না। দেবে না? কি হচ্ছে? না দিলে কি হবে সেটা জানো তো? যা হয় হোক, তাও আমি দেবো। বটে? আচ্ছা। কি হচ্ছে? দরজাটা খোলো। মেঘ, আমি বাড়ি চলে যাচ্ছি। হাতের লেখা দেখে মনে হচ্ছে মেঘের খাতা। হ্যাঁ, তাই তো। ও, তাই এত ভাবের ঘরে। ও, তুমি এতক্ষণ ছিলে? হ্যাঁ, ওই তত্ত্ব সাজানোর কাজ বাকি ছিল তো। জেঠিমণি তো বললো একবার থেকে যেতে। থেকে যেতে পারতে। না গো, থাকতে পারবো না। বাড়িতে ওই মেঘকে নিয়ে যথারীতি ঝামেলা শুরু হয়েছে। জিষ্ণুকে নিয়ে আবার বাড়ি চলে এসেছে। তারপর ঘরের দরজা বন্ধ করে গান টান, সে বিচ্ছিরি ব্যাপার। ছাড়ো। আসছি নীল, বাই। মেঘ, তোর পরীক্ষার খাতা নীলের হাতে, আর এখনইও জানলো তুই আর জিষ্ণু। তোর এইবার আর ফার্স্ট হওয়া হলো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।